কারো যদি গন্ডগোল বাঁধাবার ইচ্ছা থাকে, আপনি মোটে কিছু কবেন না তাকে, ভালো কথা বললে দেখবেন সে গন্ডগোল বাঁধাই নিচ্ছে। এটি হচ্ছে গল্পের উৎস। তা ও যে জায়গায় যায় গন্ডগোল বাঁধায়। তাই গ্রামের সবাই করেছে মানা, ওই পাশির সঙ্গে কেউ আর কথাই কবি না। কথা না করলে তোর গন্ডগোল বাঁধবে না, একা একা বুকিয়ে বেড়ে গিয়ে। মাসখানেক সবাই স্ট্রাইক করেছে, পাশির পেটে কথা জমিয়ে পেট ফুলিয়ে উঠেছে। ঝগড়া তো আর বাঁধাতে পারে না। এক মহিলা ঘাটে গেছে, ঘাটে গিয়ে কাপড় কাছে আনমনা অবস্থায়। এখন পাশি কারোর সঙ্গে ঝগড়া করতে না পেরে বড় কষ্ট তার অন্তরে। ও হাঁটিতে হাঁটিতে গেছে সেই ঘাটে, ওই যে কাপড় কাছে ওর ধারে। ওর পিছনে দাঁড়ায় বলছে, অ দিদি, দিদি আমার একটা কথা শুনতি যদি। ও পিছনের দিক তাকায় দেখে সেই পাশি। আমার কথা দিয়ে কাম নাই, কাপড় কাশি খালি দাঁড়িয়ে। ও তোর কথা কয় না, পাশির প্রাণে তার সয় না। অ দিদি আমি এখন আর ঝগড়া বাঁধাই না দিদি, আমি ভালো হয়ে গেছি। আজকে যে খিচুড়ি রান্না করে খেয়েছি রে দিদি, এত ভালো আস্বাদ, তাটা বলার মানুষ পালাম না। একটু বেশি হয়েছে কোনটা দেখো। তুই যদি খালি একটু শুনতি যে খিচুড়ি দিয়ে দে, কি দিয়ে রান্না করেছিল। কেউ শোনে না আমার কথা, কেউ শোনে না। কান্দিয়ে পড়িছে জানো, বেশি কমাই দিলে কেন? হাতের মাপ রাখবা কইছিলাম না। মানে মহিলা চিন্তা করছে, যাক খিচুড়ি খেয়েছে তাই বলবে আমার কাছে, এর মধ্যে কি গন্ডগোলের কি বা আছে? ওত্তা দিয়ে ও খাইছে, তা আবার কি? এত ভালো খিচুড়ি তাই নাকি? হ্যাঁ দিদি, সে যে কি অপূর্ব স্বাদ রে দিদি, একদিন একটু খাতি যদি। বলে কি কি দিয়ে এত স্বাদ হয় খিচুড়ি? তো আমরাও খাই। কয় সেই স্বাদওয়ালা খিচুড়ি তোরা খাইস নেই রে। কি? কয় সর্ষের চাল, সর্ষের চাল, সর্ষের ডাল, সর্ষের আলু, সর্ষের লঙ্কা, সর্ষের লবণ, সর্ষের সর্ষের তেল, সর্ষের কেরোসিন তেল। সর্ষের আদা, সর্ষের গোলমরিচ, জানো না? সর্ষের পেঁয়াজ, বোঝো না? সর্ষের হলুদ, বোঝো না? এখন ওই যে কাপড় কাছে ওই শুনে বলতেছে আপাসি, সর্ষের চাল, সর্ষের ডাল, সর্ষের আলু, সর্ষের তেল পর্যন্ত মানিয়ে নেওয়া যায়। সর্ষের তেল, ওর ভিতরে সর্ষের হলুদ, সর্ষের লবণ, তাও নয় মানিয়ে নিলাম, সর্ষের কেরোসিন তেল দিলেও খায়। কোন কায়দায়? কয় ওরে নাই এর সুখী, আমার তা আমি দিছি, তা তোর কি? এই কইয়া চুলির মুখ ধরে কি আরম্ভ করিস? তুই কবি কেন? গন্ডগোল বাদাতি আইস। ওই যে একটা সেই সর্ষেরই পাশি, আমি সব এক করে গেছি, উনি টানিয়ে ধরে ভাগ করে তুই চলে গেছে। হাসতিস আরো সবাই, এক করিয়ে পারি না। আর ওনার স্বভাব হচ্ছে সর্ষেরই পাশির মতো। কি আমার গল্পটা খাটিছে না? গাঁটে গাঁটে পড়িছে না? আর উনি একটা কি গল্প কইছে, যক্ষের গল্প। বোঝে নাই, তাই কয় আমার বউটা ছোট্ট, তাই না? কিন্তু যে জ্ঞানী মানুষ, তার আছে জ্ঞান, তার আছে হুঁশ। একজন নৌকা ঘাটে বেঁধে মনের সাধে
বিছানায় ঘুমাতে গেছে, আর একজন ওই নদী দিয়া নৌকা নিয়া গান গেয়ে যাচ্ছে। মুনারে তো রসার গাছের না ওরে সার করিয়া না, ওরে ওই নাও বেদেশ কোন কিনারে, ওই দেখ তোর নাও ফাঁকে পেয়ে নিয়ে গেল চোরে। ও ভাবতেছে শুয়ে শুয়ে তাই তো নৌকা আমার চোরে নিয়ে গেল, এই কইয়া বিছানাতে উঠে গেছে। ও ভাবছে ওর নৌকা কেউ চোরে নিয়ে যাচ্ছে। আর এক সাধু গাছতলায় বসে ওই গান শুনে কাঁদতেছে। তাই তো ছয় চোরা আমার এই দেহ নৌকাখানার থেকে চুরি করে সব নিয়ে গেল, দেহ অসার হয়ে গেল, আমার হলো না সাধন ভজন। তাহলে একটা কথার আটটা অর্থ, না বুঝলে তার জীবন ব্যর্থ। তা আমি জবাব করেছি দান, তুমি যদি না বোঝো, না বোঝার তাকে জ্ঞান, তাহলে তুমি ভাববা ওই যে চুরি করে নিয়ে গেল আমার গাটের বাঁধা নৌকা খান, তা আমার দোষ কি? তুমি বুঝলে যে বউটা ছোট্ট। কি গোসাই কি কন? যাক, আমি আর দুই চার কথা বলি, তারপরে আপনারাও যাতে পড়তে পারেন একটু নিদ্রা দেবীর কোলে, সেই ব্যবস্থাটা করে দিই। সুরটা ঠিক করে সবাই তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুর নাই। কত পাপি তাপি তোরে গেল, কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। দেখেন, আমি আগে যে কথাগুলো বলে গেছি আপনাদের কাছাকাছি, একটা কথাও অমূলক বা শাস্ত্র গ্রন্থ ছাড়া আমি বলি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামটা অনেক বড়, আমি কোনো নামের নিন্দা করি না। যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। পরম পিতার কৃপা হলে কেটে যাবে মায়ার বাঁধন।
নামের অতীত গুণের অতীত তিনি যে সাই নিরঞ্জন। ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। যে নাম যাহার অতি প্রিয় সেই নামে সে অর্ঘ্য দিও। পাইলে পরশ অমিয় মরুতে হয় প্রেম বরিশন। যে নামে যার ভক্তি আসে সে নামে সে কর সাধন। কিন্তু অতি সহজ সরল নাম হরিবোল। মাকে অনেকে অনেক কিছু বলে, মা ডাকও শোনে, ডাক শোনে না তা না। মাকে কেউ বলে মাম্মি, বলে না, বলে তো। বাবাকে বলে পাপ্পা, ডেডি। কিন্তু মা, মা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মা এমন একটা বীজ মন্ত্র, একটা ভাব জাগে। মা, একটা নারীকে আপনি মা বলে দেখুন, অমা আমার ভীষণ খিদে পেয়েছে, মা আমাকে দুটো খেতে দেবে। মায়ের মনটা নাড়া দিয়ে উঠবে। ঠিক বললাম কি বেঠিক বললাম? অনেক নামে তাকে ডাকে, কিন্তু ব্যাসদেব দিয়েছে লিখে সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর। আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। সর্বশাস্ত্র বীজ, কারণ আমরা সূক্ষ্মটুকু বের করে নিব। ব্যাসদেব আমাদের সনাতন ধর্মের ধর্মগুরু, যার জন্মতিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। সেই ব্যাসদেব কি লিখে যাচ্ছেন? সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। আকারে কেশবশ্চৈব ঋকারে আদ্যা শক্তিময়ী রাধা। এখনই নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ বাধা। আর হরি বল এমন একটা বীজ, আপনি বৈষ্ণব সমাজে দীক্ষা নিলে আপনার কর্ণমূলে কাম্বিস কাম গায়ত্রী দেবে, দেবে কিনা? কাম্বিস ক ল ই নাদ বিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জল সম্ভব, ইকারে বন্যিত পনাত নাদ্দাত বায়ু প্রজয়ত, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। সমস্ত মন্ত্রের আগে দেবে ওম। যে বীজ মন্ত্র আপনাকে দেবে তার আগে কি দেবে? ওম দেবে। ব্রাহ্মণদের যে গায়ত্রী মন্ত্র তাতেও আগে ওম। ওম ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো জন প্রচোদয়াৎ। ওম থাকবেই। কেন? ওম হচ্ছে ব্রহ্মের আদি উচ্চারিত শব্দ। এটা বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস করে বের করেছে। প্রত্যেকটা গ্রহের একটা আলাদা আলাদা সাউন্ড আছে। ওই যে জেনারেটর চলছে, ওটা একটা সাউন্ড বেরোচ্ছে না?
একটা পাখা চলে তার একটা সাউন্ড বেরোয় না, ট্রেন চলে তার একটা সাউন্ড বেরোয় না, বাস চলে তার একটা সাউন্ড হয় না, আপনার প্রাইভেট গাড়িটা চলে তার একটা সাউন্ড হয় না, মোটর সাইকেল চলে তার একটা সাউন্ড হয় না, সাইকেল চললে তার একটা সাউন্ড হয়। এই প্রত্যেকটা গ্রহ ঘুরছে তার একটা সাউন্ড হচ্ছে। পৃথিবীর একটা সাউন্ড আছে, চাঁদের একটা সাউন্ড আছে, নেপচুন, প্লুটো, যত উপগ্রহ গ্রহ সবার এক একটা আলাদা আলাদা সাউন্ড আছে। শনি, বৃহস্পতি, সূর্যের একটা সাউন্ড আছে। আমাদের মুনি ঋষিরা সূর্যের কথা কেন বলেছে? সূর্য থেকে সাউন্ডটা বের হচ্ছে অলওয়েজ, এটা বৈজ্ঞানিকদের যন্ত্রে ধরা পড়ছে। আমি বলে যাচ্ছি, রেকর্ডিং করে নিয়ে যান। মিথ্যা কথা যদি হয় যে এই লোকটা মিথ্যা কথা বলে গান গায়, কোথাও গিয়ে যদি প্রমাণ করতে পারেন, আপনাদের যা ইচ্ছা আমাকে তাই করবেন। গুগলে আছে না সব সময় ওম ওম। আমার ছেলে তো সার্চ করে আমারে শুনোইছে বলি। আমি শুনে বলতেছি, আন্দাজে বলি নাকি আমি? এই ওং শব্দটা সূর্য থেকে বের হচ্ছে সবসময়। অবাক হয়ে গেছে, এবং বৈজ্ঞানিকরা সেখানে বলছে ইংলিশে, এটা হিন্দু ধর্মের যে প্রণব ওং, দেখবেন কথা বলা আছে তার মধ্যে। নাসার বৈজ্ঞানিকরা বলছে, নাসার। আমার গায়ে শিহরণ দিচ্ছে, ভাবতে পারেন? তাহলে প্রত্যেকটা মন্ত্রের আগে ওম আছে। আর বৈষ্ণবদের কামবিস কামগায় আপনাকে কিচ্ছু জপতে হবে না জীবনে। লাগিবে না ওম, লাগিবে না কামবিস কামগায়ত্রী, শুধু হরি বল, হরি বল। যদি বলেন কেন? এই পঞ্চভূত যখন সৃষ্টি হয়েছিল, পঞ্চভূতের পঞ্চ সাধনার 5টা বীজ আছে, হং জং রং বং লং। ওই আগে বললাম হকারে, যেটা বললাম কলই নাদবিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জল সম্ভবা, ইকারে বন্নিত পনাত নদ্দাতবায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্থতা পঞ্চবীজ বিভূতায়। এই কামবিষ্টার মধ্যে আছে পঞ্চভূতের সাধনা। একে 5, 5-এ 1। কারণ এই পঞ্চভূতও তিনি, বাতাসও তিনি, আগুনও তিনি, জলও তিনি, তারই শক্তি। এর একটা থাকবে না, পৃথিবীর সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। মনে করেন সব আছে, এখন বাতাস আর থাকবে না পৃথিবীতে। জীবজগৎ বাঁচবে, গাছপালা বাঁচবে, বাতাস না থাকলে অক্সিজেন থাকবে না, হাইড্রোজেন থাকবে না, থাকবে? মনে করেন সব আছে, খালি জল নাই। দেহের থেকে একটু জল কমে গেলে তখন সেলাইন দিয়ে জল দেয়, ঠেলিয়ে বোঝো না, পায়খানা হয়ে গেল। মনে করো সব আছে, খালি আগুন নাই, কেউ বাঁচবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি আর থাকবে না। আমাদের একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা থেকে বেশি কমে গেলে আমরা ক্লাপস হয়ে মারা যাই, বেড়ে গেলে জ্বর কাঁপি। নির্দিষ্ট তাপমাত্রা। হাতের তালু ঘষা দেন, গরম হয়ে যায়। আমার মধ্যে আগুন আছে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে, বোঝে না তা ভণ্ডে। এই জন্য দেহ তত্ত্ব সাধনা করতে বলছে।
তাহলে পঞ্চভূতের ভিতরে পঞ্চশক্তি বিরাজ করে। এই পঞ্চশক্তির পঞ্চবীজ হং জন রং বং লং, ওইটা যখন বাংলায় এসেছে, বাংলা হয়েছে হ জ র বল। তাহলে আমরা মূল বীজ পেয়েছি ওং। ওঙের মধ্যে তিনটি অক্ষর আছে, অ যোগ উ যোগ মা। একসঙ্গে লিখি, কিন্তু উপরে একটা কি দেওয়া আছে মাথার পরে, চন্দ্রবিন্দু। যত মন্ত্র সাধন করো বিন্দু ঠিক চাই, সাধন ভজন হবে না যার বিন্দু ঠিক নাই। সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে পিতৃধন। সূক্ষ্ম কথা, এগুলো হচ্ছে সবচাইতে ধর্মের সূক্ষ্ম কথা। আমি কারো নিন্দাবন্ধ করতে যাব না। আপনারা যদি বোঝেন যে হ্যাঁ আমরা সূক্ষ্ম তত্ত্বটা পেয়েছি, সেটা আমার শান্তি। যে নাম জপেছিলেন সেগুলো আলাদা কথা, নটি লক্ষ হীরা বৈষ্ণবী হয়ে গেল, ভালো কথা, কিন্তু ওটা হরিদাস করেছিল। কারণ হরিদাস আগের জন্মে ব্রহ্মা ছিল। কৃষ্ণের গরু চুরি করার ফলে ব্রহ্মা ক্ষমা চাইতে আসে, পা ধরে ক্ষমা চেয়েছিল গিয়ে ব্রজবাসে। কৃষ্ণ বলেছিল এ যুগে হবে না তোমার ক্ষমা, তোমার মধ্যে গরু চুরি পাপ থাকিল জমা, তবে এরপরে তুমি হবে ব্রহ্ম হরিদাস। তোমাকে আশীষ করি কৃষ্ণ পীতবাস, সেদিন হরি নামে রুচি হবে শোনো গিয়ে মন, সেদিন তুমি মুক্তি পাবে কহিলাম এখন। সেই ব্রহ্মা হরিদাস হয়ে আসছে, সেই চাটাম আমার কাছে দিচ্ছ, ভাবছো নাকি আমি জানি না? হরিদাস কি কোনো সাধারণ মানুষ নাকি? হ্যাঁ, স্বয়ং ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। মূল আলোচনায় যাই। তাহলে ওঙের উপরে চন্দ্রবিন্দু, হ জ র বল, জয়ের তলায় যদি ওই বিন্দু এনে দেয়, অন্তস্থ জ থাকে না, অন্তস্থ অ হয়, তখন কি হলো? হয় অ র বল। ওটাকে এই হরিবোল শব্দটা কিন্তু মূলত গার্হস্থ ধর্মের সংসারীদের জন্য। এই মূল সন্ন্যাসীরা কিন্তু এই হরিবোল জপে না কখনো, তারা জপে হংস মন্ত্র, সোহং। বুঝতে পারছেন? ওরা কোনোদিন হরিবোল বলবে না, ওরা বলিবে না হরি, বলিবে না কৃষ্ণ, বলিবে না রাম। সন্ন্যাসী যারা যারা হংস মন্ত্র জপে, তারা পরিষ্কার আমি কহি সমাধান। তাহলে এটাকে স্ত্রিয়াম ই প্রত্যয় করা হয়, অন্তস্থ অকে স্ত্রিয়াম ই প্রত্যয় করিলে হয় রস্বীকার। তাহলে ছিল কি? হয় অ র বল, এখন হলো হরি বল, এখনো বীজ হয় নাই, হরি বল হচ্ছে বীজ। তাহলে ও কারটা কোথা থেকে এলো? হরি বল পেলাম, ও কারটা কোথা থেকে এলো? ওই যে অ উ আর ম তিনটে অক্ষর, ওখান থেকে বিন্দু নিয়ে আসছি, চন্দ্রবিন্দু লাগাই দিছি, বিন্দু আনিয়ে স্ত্রিয়াম ই প্রত্যয় করিয়ে হরি বল পেয়েছে। তাহলে ওখানে তিনটি অক্ষর বাকি আছে, কি কি? অ উ ম। তিন অক্ষরের মধ্যে কি আছে? তিন অক্ষরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লুকানো, সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজ ভালো করে শোনো।
ব্রহ্মা সৃষ্টি করে, আর বিষ্ণু পালন করে, শিব সংহার করে। তাহলে এই সংহারের বীজ ম। এই ম সংহারের বীজ, অর্থাৎ বেভিচারে ধ্বংস হবে বাদ। দুই অক্ষর থাকলো, এবার পাবেন তার আস্বাদ। তাহলে এই দুই অক্ষরে যোগ করলে কি হয়? অ যোগ উ কি হয়? অ যোগ উ হয় ও, ওকার হয়। অ যোগ আ কি হয়? আকার হয়। আ যোগ আ কি হয়? আকার হয়। কয় না অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়, বুঝলেন না? পঞ্চযুক্ত আনন পঞ্চানন। পঞ্চ একটা অ, আননের ওই যে আগে আ, অ আ হয়ে গেল পঞ্চানন। বোঝা যাচ্ছে? তাহলে অ যোগ উ, তাতে হলো ওকার। মতুয়া যদি খাঁটি মতুয়া কেউ হয় তাহলে তার ধ্বংস নাই। হীরামন পাগল জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। মীরাবাই তার দেহ পাওয়া যায় নাই, সেও মতুয়া, নামে মত্ত হয়ে গেল। মতুয়াদের সাধনা হচ্ছে হরিনাম আর সঙ্গীত। এই জন্য তারক গোসাইয়ের গান, অশ্বিনী গোসাইয়ের গান, ও গান গাওয়ার সঙ্গে সঙ্গে না একটা তরঙ্গ হয়। ও গান গাইলে একটা তরঙ্গ। যেখানে হরিসভা হয়, মতুয়া সম্মেলন হয়, যদি কেউ ভালো গাইতে পারে না, মরা মানুষ বাঁচিয়ে যায় আমার মনে হয়। যদি ওই গান গিয়ে মাতাম দিয়ে হরিনাম করে, তাহলে আমার মনে হয় মরা মানুষও বাঁচিয়ে যায়, আত্মা আকর্ষিত হয়ে বেঁচে যায়। এমন একটা ভাইব্রেশন হয়েছে। তাহলে প্রকৃত মতুয়ার বেবিচারে ধ্বংস নাই, তাকে সংহার করতে পারে না শিব। এই জন্য বীজ হয়ে গেল ওই ওকার, বয়ের সঙ্গে ওকার যুক্ত হয়ে গেল। সবাই মিলে প্রেমানন্দে হরি বল বলো। তাহলে আপনি যদি হরি বল বলেন, সূক্ষ্ম নাম, তাহলে আপনাকে আর কিছু বলতে হবে না। কথা আমি শুধু বলি না, ব্যাসদেব বলেছে। এই কথা কে বলছে? চৈতন্য মহাপ্রভু বলেছে। হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্য। এ কথা জগৎবন্ধু সুন্দর বলেছেন। কি বলেছেন জানেন তার বাণীতে? আমি যেদিন বাণীটা পড়লাম না, কি ভালো লাগছে। বলে গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না তার কিছু বলা, বললে হরি না। জগৎবন্ধু সুন্দর বলেছে। গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম, লাগে না তার কিছু বলা, শুধু বললে হরি না। ওই জগৎবন্ধু সুন্দরের একজন শিষ্য ছিল, তার নাম অতুল চম্পটি। ওনার জীবনী পড়তে পড়তে এগুলো পেয়েছি। তাকে হরিবোলা বলে ডাকতেন, কারণ সে আর কোনো নাম করতো না। কারণ জগৎবন্ধু সুন্দরের দেওয়া নাম খুব কঠিন। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, আমি মুখস্থ করতে পারিনি। ওই হা কীট পতন কি কি আছে না, প্রভু 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 হে, অনেকগুলো দিয়েছি। ঠিক বলছি তো নাকি? কিন্তু এই নাম দিয়েও তিনি বললেন এই হরিনাম করলে আর কিচ্ছু করবে। হরি বলা ওই কথা শুনিল যখন, একমাত্র হরি নামে সে হইল মন। করতাল বাজারে হরিনাম করত, হরি বল হরি বল। কলকাতা বাগবাজারে জগৎবন্ধু সুন্দর তখন, তা উনি ভোরে ভোরে যখন গাত্রোত্থান করে, মানে ঘুম ভেঙে ওঠে, ঠিক ওই ভোরবেলায় করতাল বাজাতে বাজাতে হরি বলা ছুটে গঙ্গায় যায়, স্নান করে আসে,
বন্ধু সুন্দরের পাশে এসে কয়টা চাল আর এক গ্লাস জল এইটা দেয়, ওর কাজ হচ্ছে তাই। কিন্তু ওই ভোরবেলায় মুসলমানরা আজান দেয় না, প্রত্যেকদিন আল্লাহু আকবার আল্লাহ, ওই মেয়েরা আজান দেয় আরো কত্তাল বাজায় হরিনাম গায়, মেয়াদের অসুবিধা হয়। আজকে কয় মেয়া ও যখন গঙ্গায় স্নান করে উঠে আসতেছিল, ওই গরু কেটে মাংস খাওয়ার নাড়ি ভুড়ি গলায় ঝুলাইয়ে দিল। নাড়ি ভুড়ি ছিল ওর গলায় ঝুলাইতেছে, শালা প্রত্যেক দিন এই হরিনাম করিস। কিন্তু ও করতাল বাজাইয়ে হরিনাম করে, নাচিতে নাচিতে এলো বন্ধু সুন্দরের ধারে। ওই করতাল বাজায় নাচতে নাচতে আসছে, নাড়ি বুড়ি পড়ে গেছে, কিন্তু পচা পচা একটু রক্ত লেগে আছে, দুর্গন্ধ। ওই অবস্থায় যখন চাল জল দিতে গেছে, ভক্ত বলছে দাঁড়াও, হরি বল, একই স্নান করেছো, গায়েও সব কি দুর্গন্ধ। বন্ধু সুন্দর বলছে দাঁড়াও, হরি বলা কি হয়েছে? কয় মুসলমানরা আমার এই করেছে। তুমি কি করেছো? আমি বলে আমি হরিনাম ছাড়ি নাই বাবা, আমি হরিনাম করতে করতে চলে গেছি। তখন বন্ধু সুন্দর বললেন, যার মুখে হরিনাম উচ্চারিত হয় সে কোনো কিছুতে অপবিত্র হয় না। ওই দেবে আমার এই সাইলাম জল নিয়ে এসো। যার মুখে সবসময় হরিনাম উচ্চারিত হয় সে কোনো কিছুতে অপবিত্র হয় না, সে সবসময় শুচি। সে পায়খানা করে যদি শৌচ নাও করে তাও সে শুচি, কারণ ওর মনের মধ্যে তো ওর বাইরের জগতের কোনো কিছু ঢোকে নাই, ওর মনের মধ্যে হরিনামের বেড়া দেওয়া রয়। বাইরে থেকে নাড়ি ঘুরে দিলে তাতে কি ক্রিয়া তো হয় মনে। এই জায়গায় আমার একটা পাখিতে পায়খানা করে দেবে, ওরে দুই তাড়াতাড়ি গীত গীত করতেছে, তার মানে মনের উপর চাপ পড়েছে, চাপটা পড়ে কিন্তু মনে, বোঝা যাচ্ছে। কিন্তু সেই মনটা যে হরিপদে করেছে সমর্পণ, সে গু মাথায় করে ফেলতে পারে সেই পাগলা বিচরণ। বুঝতে পারছেন ব্যাপারটা কি? তাহলে গুরু গৌরাঙ্গ গোপী রাধের শ্যাম লাগে না কিছু বলা, তার বললে হরিনাম। আমি একা বলছি কথাগুলো, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে গেছে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল। গায় না প্রার্থনায়, এর মধ্যে পদ আছে না, পাল্টাবো না, আমি পাল্টাইনি। এর মধ্যে একটা কি পদ আছে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, আছে তো নাকি? হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো। কি তাহলে সৎসঙ্গীরা মতু ওদের কি হিংসা করতে পারে? তান্ডা যদি গুরু বাক্য বিশ্বাস করে থাকেন তাহলে মতুয়াদের তো হিংসা করা যাবে না, কারণ আমার গুরুদেব তো প্রার্থনা সঙ্গীতে তিনি দিয়ে গেছেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম। তাহলে মূল ধর্ম হরিনাম করা, তাহলে মতুয়ারা তো তাই করতেছে। কি আমি আলোচনা ঠিক করতেছি না বেঠিক করতেছি? আপনারা কন, জোরে কন, কথা কন। তাহলে ব্যাসদেব বলে গেল, শ্রী চৈতন্য বলে গেল, জগৎবন্ধু সুন্দর বলে গেল, ঠাকুর অনুকূল চন্দ্র সেই উপদেশ দিয়ে গেল।
ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। তাহলে যে জায়গা যা মূল কথাটা ও জায়গা কিন্তু জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আছে। বাবা আছে তো নাকি? এতটা বলার পরে কেন বললেন যে হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল? আমি কোনোটা নিন্দা করছি না, আর আমি তৈরি করেও কিছু বলছি না। নিন্দা করা লাগে না, খাঁটি আলোচনা করলে এমনি হরিনামের মাহাত্ম্য বেরোয় পড়ে। আমি নিন্দা করতে যাব কেন? যাব আমি নিন্দা করতে? আমি আবার বলি, যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। ভক্তি ছাড়া মুক্তি নাই। তুমি যে নাম করো না ভাই, যেমন পোশাক পরো তুমি, না থাকিলে ভক্তি, মনে রেখো কোন সম্প্রদায় হলেও পাবে না তুমি মুক্তি, যে কোনো সম্প্রদায়ের হোক। এই ভক্তির চরম জায়গা মতুয়া তারে কয়, জ্ঞানাতীত হয়ে যখন ইষ্ট নামে মেতে যায়। এর চাইতে সরল ভাবে আমি আর পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে না বুঝুক। ক্যাসাল বাঁধানোর ইচ্ছা থাকলি কেরোসিন তেল দিয়ে খিচুড়ি রানবে নি। এত সুন্দরে আমি বলতে পারি, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত অবতারে হয়েছে, যত ধর্মমত সৃষ্টি হয়েছে, এত সহজ সরল কয়টা কথার মধ্যে প্রকৃত সূক্ষ্ম তত্ত্বটাকে আজ পর্যন্ত কোন জায়গায় কেউ তুলে ধরে নাই, ধরে নাই, ধরে নাই। অনেক কিছু দেওয়া আছে, ওর মধ্যে থেকে তুলে আনতে হবে মূল জিনিসটা কি। অনেক সময় কবিরাজ কয় না, মূল শিকড় ডান বা গাছটার টান দিয়ে তুলে যেটা মূল শিকড়, ওই পাশ দিয়ে যেগুলো বেরোয় ওগুলোই কাজ হবে না। কিন্তু আছে না, কয় না, কায়দা আছে। মূল শিকড়টা চাই। নিদেনের শেষ তাল মশলা, নিদেনের শেষ তাল মশলা, তার মানে শিব ঠাকুরের 3খানা বই লেখা আছে। একটা চরক সংহিতা, একটা আয়ুর্বেদ, আর একটা মানব নিদান। এই নিদান যারা জানে একটা মানুষ কয়দিন বাঁচবে, সেই কবিরাজ বলে দিতে পারে যে আর এই কয়দিন, এই কয় ঘন্টা, এই কয় সেকেন্ড বেঁচে থাকবে, তারপরে মারা যাবে। মরিয়ে যাবার সময়ও ঘন্টা 3 তারে বাঁচায় রাখা যায়, সেটাও শিব বলে গেছে, যদি তাল মশলা খাওয়ানো যায়। তাল মশলা মানে কি? মরে যাচ্ছে একটা মানুষ, ওইটা খাওয়াই দিতে পারলি 3 ঘন্টা বেঁচে থাকবে। কচি তাল গাছ, ওই তাল গাছ তুলতে হবে, একেবারেও কচি না, একেবারে বড় না, মাঝারি টাইপের তাল গাছ তুলে ডগা ছাড়াতে 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 ভিতরের থেকে যে শ্বাসটা বেরোবে ওরে কয় তাল মশলা। ও বাটিয়ে রস করে 1 কাপ খাওয়াই দেবা, 3 ঘন্টা বেঁচে থাকবে। ওইটা দিয়ে বানায় হচ্ছে কোরামিন ইনজেকশন। বোঝা গেল? এই জন্য মৃত্যুমুখী হলে অ্যালোপ্যাথে কোরামিন দেয় ঠেলে, ওতে কিছুক্ষণ বেঁচে থাকে। নিদেনের শেষ তাল মশলা। আয়ুর্বেদ তো আগে তৈরি হয়েছে, তারপরে অ্যালোপ্যাথ, যত প্যাথ তারপরে তৈরি হয়েছে, কিন্তু মূল মাদার হচ্ছে আয়ুর্বেদ। লেখাকার শিবের, ওই যে মূল। তাহলে ডগা আছে, পাতা আছে, কাজ হবে না ভাই। মূল শিকড় আর মশলাটুকু বেটে খাওয়া যায়। সাপে কামড় দিয়েছে, আশকলি গাছ চেনেন? আশকলি গাছ ফল হয়, ওইটা তুলে ওর মাছ বাটিয়ে খাওয়াই দিলে শিকড় পর্যন্ত সাপের বিষ নষ্ট করে দেয়। দেখবেন বেজি সাপে যখন সবল মানে উনি দৌড়ে যায় বাগানের ভিতরে, এমনি এমনি যায় না। এই গাছ
যে চেনে তার কাছে জরি, আর যে না চেনে তার কাছে ভাত রান্না করা খড়ি। তাহলে এই মূলটুকু দিয়ে গেল নেমন হরি ক্ষীরোদ সাই। তাই সূক্ষ্ম সনাতন ধর্ম লিখেছে তারকচাঁদ গোসাই। পরিষ্কার করে জবাব করে গেলাম দান। তাহলে বৈষ্ণব তত্ত্বের মধ্যে ওই মূলটুকি প্রধান। সাজগোজ পোশাক পরিচ্ছদ ওটা মূল নয়, ওটা হচ্ছে তাল গাছের ডগা কিংবা পাতা পুঁতি হয়। ও বলে গেছে ওগুলো লাগবে, লাগাও, ওগুলো লাগবে যদি মূল ঠিক থাকে। কিন্তু ভিতর দিয়ে যদি শুকোয় দেয় ওগুলোয় কাজ হবে? বজ্র পড়ে ভিতরের শ্বাস যদি নষ্ট করে দেয়, ধীরে ধীরে উপরের পাতা এমনিতে শুকায়। কোন নারকেল গাছে বজ্র পড়লো, আপনি বুঝতে পারবেন না, কয়দিন পরে দেখবেন কি আরে ডগাগুলো সব মরিয়ে গেল, কারণ ভিতরে কাজ হয়ে গেছে। ডগায় কাজ হবে না, ওর মাঝি মারা গেছে। আমার জবাব শুনে এইটা তোমার বোঝার দরকার আছে। ওই মাছটুক সূক্ষ্ম জিনিস, ওতে যেন মিথ্যার বাজ না পড়ে। আর ওইটাই যদি বেবিচার উই বোকায় ধরে, ওইটা যদি নষ্ট করে নদী এমন, ধীরে ধীরে ডগাগুলো মরিবে। তখন ওই তোমার এই পোশাক পরিচ্ছদে কাজ হবে না, মারি খাইয়ে মরে যেতে হবে, ধরা পড়বে। চরিত্রহীন বলে তখন মানুষের পিটানি খাবে। মনে রেখো সেই কথা, তাই সূক্ষ্ম বুঝতে হবে। যাক, অনেক রাত্রি হয়ে গেছে, দেখিবারে পাই। আজকের মতো আমরা এবার বিদায় নিতে চাই। আগামী দিন আপনারা এবার দেবেন দর্শন। আগামী দিন আলোচনা হবে বাবা গুরুচাঁদের দর্শন। এই নিয়ে আগামী দিন আবার আলোচনা হবে। অন্তরে অন্তরে আমি দেখিলাম তাই ভেবে, আর কেন বেশি কথা তারে বলিবারে যাই। বেশি বলে আমার আর প্রয়োজন নাই। প্রথম দিনের গানে খানে সাঙ্গ হয়ে গেল। একবার হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, মাতা পিতা পিতে হরি হরি বলো। একবার হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বল।